জমি দখলকে কেন্দ্র করে জমি বিবাদের জেরে পরিবারের দুই ভাইয়ের ঝামেলায় বাড়ি ভাঙচুর। ঘটনাটি মাথাভাঙা ১ নম্বর ব্লকের হাজরাহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের পূর্ব খাটের বাড়ি এলাকার। জানা গিয়েছে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিবাদ চলছিল। এই নিয়ে বিএলআরও অফিসে মামলাও চলছে। তবে আজ জমি বিবাদকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারপর খবর পেয়ে ঘটনাস্থলে যান মাথাভাঙা থানার পুলিশ। আমিনার হোসেনের অভিযোগ, তার নামে জমির কাগজ রয়েছে, তবুও তার দাদা জোরপূর্বক বাইরে থেকে লোকজন নিয়ে এসে তার জমি দখল করেন এবং তার বাড়িঘর ভাঙচুর করেন। তিনি আরও জানান, দীর্ঘদিন থেকে জমি দখল নিয়ে বিবাদ চলছিল। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগে দায়ের করা হবে বলেও তিনি জানান। যদিও যার বিরুদ্ধে অভিযোগ তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এলাকার পঞ্চায়েত সদস্য রবিউল মিয়া বলেন, তিনি ওই এলাকার পঞ্চায়েত সদস্য, অথচ তাকে না জানিয়ে আজ আমিনা হোসেনের বাড়ি ভাঙচুর করা হয়েছে। দীর্ঘদিন থেকেই তাদের দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল। মূলত ২ শতক জমি নিয়ে ঝামেলার জেরেই বড় ভাই সম্ভবত আজকে ছোট ভাইয়ের বাড়ি ভাঙচুর করেছে। প্রশাসনের কাছে বিষয়টি জানাবো বলেও বলেন তিনি। আমার বাড়িঘর, আমার ভাই ভাঙছে বাড়িঘর, আমার সব ভাই আছে এবং আমার গুন্ডা নিয়ে আসছে। গুন্ডা নিয়ে আসে, আমি তো এখানে থাকি না, আমি শিলিগুড়িতে থাকি। আমার বউ আমাকে ফোন করছে, ফোন করে করতেছে বাড়িঘর ভাঙতেছে। আমার বউকে বাড়ি থেকে বাইর করতেছে, ঘাট ধাক্কা দিয়ে আমার বাচ্চা কাচ্চাকে বাড়ির থেকে বাইর করে দিয়া ওরা ঘর ভাঙছে পুরো। আমি বউকে ওই অবস্থায় বলছি, এত কিছু ক্যাচাল না করে তুমি বাড়ির থেকে বাইর হও, যে তুমি কেসে যাও, বাড়ি থেকে বাইরে, কারণ তোমার থাকলে আরও বেশি অত্যাচার করবে। তার জন্য বউ বাড়ি থেকে বাইরে গেছে। আর এরা গুন্ডা ভাড়া করে নিয়ে এসে সব বাড়ি ঘর সব ভেঙে দিছে। ও নাকি বলে আমার কাছে কিছুই পায় না, আমার জমি, আমার খতিয়ান আছে, কওলা আছে, সব কিছু আছে আমার কাছে। ও মানুষ টাকা দেখিয়ে গুন্ডা ভাড়া করে না, ও বাড়ি ঘর ভেঙে আমাকে দিছে। কি আমার সম্পত্তি, আমার কাগজ খতিয়ান সবই আছে। আমার ভাই এখন দাবি করতেছে, ওর বলে নাকি জমি। ওকে বলছি, তোর জমি যদি হয় তুই নে, আমার জমি আমাকে দে, আমি কেস করছি, কেসের সময় দিতে হবে না। আমার জমি কাইটে নিয়ে ও এরকম করছে, পার্টি নিয়ে লোক নিয়ে গুন্ডাই না। আমার জমি, আমার কাগজ খতিয়ান সবই আছে, সবই আছে। আমি আড়াই অফিসে কেস করছি, আড়াই সাহেব নিজে চিঠি পাঠাবে, আড়াই সাহেব নিজেই বলছে আমি কাইটে দেবো, সম্পত্তি তোর, কাগজ তোর। এরা ওইটা সময় দেয় না, কেননা সময় দেয় না বলে ও কাগজ কাটলে তো আমার হবে, সেই সময়টা আমাকে দেয় না। হ্যাঁ, তার জন্য আমার বাড়ি ঘর ভেঙে দিচ্ছে। নাম আমিনার হোসেন, আমি তো বাড়িতে থাকি না, আমি শিলিগুড়িতে থাকি। আমার বউ বাচ্চা নিয়ে খুব টেনশন হয়ে যায়। ঘটনা সম্পর্কে তো আমি তো এখানে এখানকার পঞ্চায়েত প্রতিনিধি, অথচ আমি জানি না যে ভাঙচুর হলো এইখানটায়। ঠিক আছে, দুই ভাইয়ের মধ্যে তো জমিটা নিয়ে দীর্ঘদিন যাবত ওই ক্যাচাল চলছে। এর মধ্যে আমি শুনলাম যে বিএলআর অফিসে নাকি যে আমিনার আছে, ও বিএলআর অফিসে কেস করছে, যে কেস চলছে। আজকে আমার যে জয়েন্ট পঞ্চায়েত প্রতিনিধি আছে, তিনি এসে বলছে বৈঠক চলাকালীন এখন বৈঠক করে ওরা এখন ওর যে মানে বড় দাদা যে আমিনার আছে, ওর বড় দাদা ওই সম্ভবত জমিটা বাড়িটা ভাঙচুর করছে। ভাঙা হইলো আমিনারের জমি। কে ভাঙলো? ভাঙলো ওর দাদাই, দাদার নাম গুলজার হোসেন। স্টেপ কি এখন মনে হয় প্রশাসন থেকে লোক এসে আমাদেরকে ডাকছে। এখন বাদী বিবাদী দুই পক্ষকে নিয়ে আমরা যে ওইখানটায় দেখি প্রশাসন কী করে। অ্যাকচুয়ালি জমিটা কার? অ্যাকচুয়ালি জমি এখানটায় কাগজ দুইজনেরই আছে, আর বাস্তবে হচ্ছে এইখানটায় জমি আছে ২ শতক শর্ট। কেউ মানে না ১ শতক যে এ শর্ট নেবে, ১ শতক ও শর্ট নেবে, এইটা নেয় না কেউ মানতেছে না। দুই শতক কাগজ দুইজনেরই আছে। আমার নাম রবিউল মিয়া, এখানকার স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি। এই জমি নিয়ে জানি কি বিষয়টা এইটুকু জানি যে ঘটনা হচ্ছে জমি আছে ২০ শতক, সেখানে আমরা ৩ ভাই জমি কওলা আছে ২৪ শতক, ৪ শতক জমিটা নাই। আমাদের যে ভাইটা অভিযোগ জানাইছে থানায়, সেই ভাইটার জমিটা ওকে পূর্ণ লাগবে। আমার কথা হচ্ছে ৪ শতক, মানে যে কারো ৪ শতক বা ২ শতক কম নিতে হবে। জমিটাও নাই, খতিয়ানে আছে ২০ শতক। আমার বাবা কোনো কারণে জমি কওলা দিছে ২৪ শতক ৩ ভাইকে। এখন ওই জমিটা কোথায় পূর্ণ পাবে বলে? তাই এই জন্য ক্যাসেলটা দীর্ঘদিন ধরে আমি আবার মিছিল করতেছিলাম এর আগে ১ বছরখানেক আগে, যে আমার ২ শতক দিয়ে দেই। এবার দিছিও, দেওয়ার পরে খুঁটি গাচ্ছিলো, তখন ২ পঞ্চায়েত ছিল, রবিউলের ছিল, আমনুরও ছিল, এই যে সামনাসামনি আছে আমি বলতেছি। দেওয়ার পরে আবার কী করলো, এই আমার ছোটো ভাইটা খতিয়ান করে নিল। খতিয়ান করার পরে আমার মধ্যম ভাইয়েরও কাটছিল ২ শতক, তো মধ্যম ভাইটা আবার খতিয়ান কাটে নিছে, আমারটা কাটা গেছিলো। বলছিল তখন বিএলআর বলছে তোমারটা কাটে, ওখানে না আমরা ওইটা দিচ্ছি সস্তায়, ও খতিয়ান করছে ভালো করছে, আর কাটার দরকার নাই। হ্যাঁ, তো উনি খতিয়ান করছে। এখন আছে মোটামুটি জমি ২০ শতক কীভাবে আছে, ওদের আছে ৮-১৬ শতক, আর আমার ৪ শতক, এই ২০ শতক জমি কিন্তু বেশি নেই। আর কোয়াওয়ালায় কিন্তু আমার ২৪ শতক আছে, ২৪ শতক। ভাঙচুর হলো, এর আগে মাপামাপি হয়েছে জানি না, এখন মাপামাপির হিসেবে ওই আমার মধ্যম ভাইটা এলাকায় পড়ে জমিটা সেমনে, তো ও বাড়ি করবো তো জায়গা নেই। এখন কে ভাঙলো আমি অতটা জানি না, কারা কে ভাঙলো জানি না।
হ্যাঁ ও ভাঙতে পারে, আমি যদি শুনে আমি ততক্ষণ দোকানে ছিলাম, ওই আমার পঞ্চায়েতের জানে, সবাই জানে আমি দোকান থেকে আসলাম 12টার দিকে, বুঝছেন? এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। এখানে অনেকবার আমি চেষ্টা করছি, বর্ষখানেক আমি 2 শতক দিয়ে আসতেছি, দিছিও বা কাটাইছেও, আর ক্ষতি মানে মাপার পরে কাটাচ্ছে, ও মাপার পরে কাটছে, কাটার পরে বিয়েলা বলছে তোমারটা ফিরে নেবেন, মানে তারপরে আমি ফিরে নেব না, এখনও যেটা বলছি সেটা আপনি ফিরে নেব, বুঝছেন? আমার নাম আমজাদ হোসেন। দেখুন, আমরা দীর্ঘদিন থেকে ওনাদের 2 ভাইয়ের সাথে কথা বলছি, ওনাদের যে বড় ভাই আছে তাদের সাথে কথা বলছি। আমরা 2 পঞ্চায়েত, 2 বুথ সভাপতি, এখানকার যারা নেতৃত্ব দেয় তারা, আমরা প্রত্যেকে এসে এখানে কিন্তু বেড়া লাগিয়েছিলাম ওদের উপস্থিতিতে, সবার উপস্থিতিতে। তারপরে আমরা যার আজকে ঘর ভাঙ্গার অভিযোগ করছে যিনি, ওনাকে বলা হয়েছিল তোমার ঘরটা তুমি সরিয়ে দাও। উনি তখন আমাদেরকে বলছিল যে আমি 7 দিন তোমাদের কাছে সময় নিলাম, আমি 7 দিনের মধ্যে ঘর সরিয়ে দেবো। উনি 7 দিনের কথা বলে আজকে 6 মাস চলছে, তারও বেশি হবে। আমাদের যে আগের পঞ্চায়েত আছে রবিউল, আর আমার তো ওয়াইফ পঞ্চায়েত, আমরা দুজনে কথা বলছিলাম। রবিউলকে বলছে 7 দিন, 10 দিন, 15 দিন, আমাকে বলছে 7 দিনের পরে 10 দিন, তারপরে 15 দিন, বুথ সভাপতিকে এইরকম করতে করতে 6 মাস। তারপরে রিসেন্ট এর মধ্যে হচ্ছে এদের মধ্যে 2 ভাইয়ের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়। যখন বড় ভাই ঘর করতে গেছে তখন ছোট ভাই লাঠি সোটা নিয়ে ওকে আঘাত করে এবং তাকে হসপিটালে মাথা ফাটিয়ে হসপিটালে ভর্তি করে দেয়। এখন আবার বর্তমানে ওনার যে বড় ভাই গোলজার হোসেন, উনি যে যার নামে অভিযোগটা করছে যে ঘর ভাঙছে আমার, উনি আমাদেরকে জানিয়েছে যে আমি তো ঘরের কাজ করব, তো আমার জায়গাটা তো খালি করছে না। আমরা আমিনারকে বলেছিলাম, ও 6 মাস থেকে আমাদেরকে ঘোরাচ্ছে। পার্টিকে ও কোনো সম্মান করে না, পার্টি বলে পার্টি কি, আমি পার্টির কোনো ধার ধারি না। এই রবিউল এখানে আছে, রবিউলের স্টেটমেন্ট আপনারা নিয়েছেন, আপনারা জানেন। এখানে যারা বুথ সভাপতি আছে আপনারা তাদের কাছে শুনবেন, ওই একই বক্তব্য। তারপরে আজকে গোলজার, আমরা তারপর যখন আমাদেরকে বলছে, আমরা আমিনারকে ফোন করেছিলাম, ফোন করে ওনাকে বলছিলাম যে তুমি আসো, তোমরা ভাই ভাই বসে আলোচনা করে এটা মিটমাট করে নাও। ও বলছে আমি আসবো না, ওর মাথা কাটবো, হ্যান করবো, ত্যান করবো, আমি ওর নামে কেস করবো, ইত্যাদি ইত্যাদি। এ সকালবেলা ওর ভাইস্তা, ও তারপর ওর বউ, ওরা যারা যারা ছিল, ওর জায়গাটাকে ও খালি করে নিল। এর থেকে আর বেশি কিছু আমি বলতে পারবো না। কিন্তু আমরা যারা পঞ্চায়েত ছিলাম, এখানকার 2 পঞ্চায়েত, বুথ সভাপতি এবং এখানকার নেতৃত্ব, আমরা সবাই দাঁড়িয়ে কিন্তু এই সীমানা ঠিক করে দিচ্ছি, কিন্তু ওই ছেলে মানেনি। আমার নাম আমিনার হোসেন, প্রতিনিধি আছে মহিলা প্রতিনিধি এমটি জুনাজা খাতুন, তার হাজবেন্ড আমি। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777।